নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ক্যাপসিকাম পনির। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই অপূর্ব স্বাদের রেসিপিটি। খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে পনিরের টুকরোগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 2 বড় চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে পনিরের টুকরোগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। নুনটাকে মিশিয়ে নিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। এই দেখুন পনিরগুলোকে ভেজে নিয়েছি। এখন পনিরগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে ক্যাপসিকামগুলো একটু ভেজে নেব। আমি এখানে একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়েছি, নিয়ে ক্যাপসিকামটাকেও টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন। নুনটাকে মিশিয়ে নিয়ে ক্যাপসিকামটাকে হালকা করে একটু ভেজে নেব। ক্যাপসিকামগুলোকেও হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ আদা বাটা আর 2টো কাঁচা লঙ্কা বাটা। আদা বাটার কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। আমি একটা মাঝারি সাইজের টমেটো বেটে নিয়েছি। টমেটো বাটাটাকেও মিশিয়ে নেব। টমেটো বাটাটাকেও মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 ছোট চামচ জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ছোট চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম বাটা আর 4 মগজ বাটা। আমি 1 বড় চামচ 4 মগজ আর 6-7টা কাজু বাদাম একসঙ্গে বেটে নিয়েছি। এই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে, কিন্তু এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। নুন চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনির আর ক্যাপসিকাম। পনির আর ক্যাপসিকামগুলোকে মিশিয়ে নেব মশলার সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 1 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব।
আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আঁচটাকে বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি কেএফসি পনির বা ক্যাপসিকাম পনির। গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল ক্যাপসিকাম পনির।